নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শো মিস কিচেনে। আজকে আমি দেখাবো কেনা চকলেট সিরাপ দিয়ে তৈরি ডাচ ক্রিম চেরি কেক। তাহলে শুরু করছি আজকের কেক ডেকোরেশন। এটা বেকিং পাউডার ছাড়া চকলেট কেক। এই কেকের রেসিপিটা আমি আপলোড করে দিয়েছি। এবার আমি কেকটা ডেকোরেশন করতে শুরু করব। প্রথমেই কেকের মাথার উপরে যে একটু কালো অংশটা থাকে না, এটাকে আমরা বলি ক্যারামেলাইজড পার্ট। একদম মাথার উপরের এই শক্ত কালো অংশটা এভাবে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কেকটাকে আমি দুটো লেয়ারে কেটে নিচ্ছি, ঠিক এভাবে। দেখুন, এভাবে আমার প্রথম লেয়ারটা কাটা হয়ে গেল। এই কেকটা আমি দুটো লেয়ারেই কাটছি। এবার এই টার্ন টেবিলটার উপরে আমি একটা রুমাল পেতে নিলাম, তার উপরে আমি কেক বোর্ডটা বসালাম, তারপর একটু ক্রিম দিলাম। এবার প্রথম লেয়ারটাকে আমি এর উপরে বসালাম। এবার এটাকে আমি একদম খাবার জল সেটা দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি লেয়ারটাকে। আজকে আমি সুগার সিরাপ দিয়ে কেকের লেয়ারটা ভেজাচ্ছি না একটাই কারণে, কারণ কেকের ক্রিম, তারপরে এই কেনা যে চকলেট সিরাপ, এটা চেরি যেটা ব্যবহার করব, এগুলো খুব মিষ্টি। কেকের লেয়ারটা জল দিয়ে ভেজানোর পর কেনা চকলেট সিরাপটা এর উপরে দিয়ে এবার এই প্যালেট নাইফ দিয়ে এই চকলেট সিরাপটা পুরো লেয়ারটার উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম। আবারও প্যালেট নাইফ দিয়ে এটা ভালো করে পুরো লেয়ারটার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও এই কেনা চকলেট সিরাপ যেটা আপনারা স্যান্ডউইচের সঙ্গে ব্যবহার করেন, সেটাকে দিয়ে এরকম প্যালেট নাইফ দিয়ে ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে অল্প কিছুটা চকো চিপস ছড়িয়ে দিলাম। এবার একদম নিচের এই লেয়ারটা মাথার উপরে বসিয়ে দিলাম। তার মানে কেকের ওপরের লেয়ারটা নিচে বসালাম, নিচের লেয়ারটা ওপরে বসালাম। এতে কেকের মাথাটা বেশ সমান থাকে। আবারও একদম যেটা ঘরের জল সেটা দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি লেয়ারটাকে। তবে আপনারা চাইলে সুগার সিরাপ দিয়ে এটাকে ভেজাতে পারেন। আমি সুগার সিরাপ দিয়ে এটাকে ভেজাচ্ছি না একটাই কারণে, আমার মনে হয় মিষ্টিটা বোধহয় একটু বেশি হয়ে যায়। কারণ আগেই বলেছি ক্রিম মিষ্টি, চকলেট এই সিরাপটা মিষ্টি, তার সঙ্গে চেরি দেবো, সেগুলো মিষ্টি, চকো চিপসটা মিষ্টি। এই কেকের লেয়ারটা ভিজিয়ে নেওয়ার পরে আবারও ওই চকলেট সিরাপটা দিয়ে এরকম প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম। এবার কেকের টপ পোর্শন মানে মাথার উপরে অল্প একটু হুইপ ক্রিম দিলাম। এটা ক্রাম্প কোটিং করছি, তাই জন্য অল্প একটু হুইপ ক্রিম কেকের টপ লেয়ার বা মাথার উপর দিয়ে এভাবে প্যালেট নাইফ দিয়ে টেনে দিলাম। এবার কেকের ধারগুলোকে আমরা বলি লক করা। এই যে ফাঁক ফাঁক হয়ে আছে না দুটো লেয়ারের মাঝখানটা, এটাকে আমরা এরকম ক্রিম দিয়ে লক করা মানে ঢেকে দিচ্ছি। এভাবে পুরো কেকটার ক্রাম কোটিংটা করে ফেললাম। ক্রাম কোটিং মানে কেকের গুঁড়োগুলো আমরা এভাবে ঢেকে দিই। ক্রাম কোটিং এর পর 30 মিনিট কেকটা ফ্রিজে রাখবো। 30 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার আমি এটাতে ফাইনালাইজিং করব। এবার আমি কেনা চকলেট সিরাপ দিয়ে ডাচ ক্রিমটা বানাচ্ছি। আজ আর আমি গানাশ দিয়ে বানাচ্ছি না। ডাচ ক্রিম হলো হুইপ ক্রিমের মধ্যে গানাশ মিশিয়ে ডাচ ক্রিমটা তৈরি করে। আজ আমি এভাবে ফাইনালাইজিং করব। তার জন্য এই রকম পাইপিং ব্যাগের মধ্যে এই ডাচ ক্রিমটাকে ভরে নিয়ে একটু মোটা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কোনো নজেল নেই। এবার আমি এভাবে ফাইনালাইজিংটা করছি। এই ফাইনালাইজিংটা অনেক রকম ভাবেই করা যায়। আজ আমি এইরকম একটা টেকনিকে করছি, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে। মুখে ঠিক বলা যায় না যে কিভাবে আমি করছি। এই জিনিসটা পুরোটা দেখার। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আমি নিজেও যখন শিখেছি কেক বানানো, তখন টিচার একটাই কথা বলতেন যে সৌমি, একটু দেখো আমি কিভাবে করছি। এই জিনিসটা না পুরোটা দেখার। প্লিজ একটু যদি দেখেন। এগুলো হচ্ছে প্লাস্টিক কাট, এগুলো কিনতে পাওয়া যায়। এবার এগুলো দিয়ে কেকের গাটাকে আমি আরো ভালো করে মসৃণ করছি। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের মাথার উপরের যে ক্রিমটা সেটাকে আমি মসৃণ করছি। কেকের মাথার ক্রিমটা যখন আমি মসৃণ করব তখন প্যালেট নাইফ কিন্তু বারবার ওই রকম ভাবে পরিষ্কার করে নিতে হবে, যেমন দেখালাম। দেখুন কেকের এই সাইডের যে ক্রিমগুলো আছে সেটা আমি এভাবে পরিষ্কার করে নিয়ে আরেকবার এই প্লাস্টিক কাটটা দিয়ে গাটাকে সমান করে নিলাম।
কেকের ফাইনালাইজিং শেষ। এবার আমি নজেল দিয়ে ডেকোরেশন করব। এই নজেল নাম্বারটা হলো 2D। এটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিলাম। এবার এই নজেল সমেত পাইপিং ব্যাগটাতে আমি ডাচ ক্রিমটাকে ভরে নিলাম। এবার পাইপিং ব্যাগের মধ্যে যে এয়ার বাবলটা আছে সেটা একটু বার করে দিলাম এভাবে। এবার এই 2D নজেলটা দিয়ে কেকের উপরে আমি এখন যে ডেকোরেশনটা করছি এটার নাম হচ্ছে রানিং রোজ। একটা কথা, নজেলের মুখটা কিন্তু এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। একটা কি দুটো রানিং রোজ করার পরেই এভাবে সবকটা রানিং রোজ করে ফেললাম। এবার আমি এরকম প্যাকেটে যে চেরিগুলো কিনতে পাওয়া যায় কেকের উপর সাজানোর জন্য, এই চেরিগুলো রানিং রোজগুলোর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। এতে দেখতে বেশ সুন্দর লাগবে। এটা নূর 12 শেল ডিজাইন করার জন্য নজেল। এই নূর 12 নজেলটা আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম। এবার পাইপিং ব্যাগের মধ্যে কেকের ক্রিমটা ভরে নিয়ে ঝিনুকের উপরে যে শক্ত খোলস থাকে সেটাকে শেল বলে। ঝিনুকের উপরে ওই শক্ত খোলসটার মতো দেখতে ডিজাইনটা, তাই এটাকে শেল ডিজাইন বলে। এবারও কিন্তু একই রকম ভাবে একটু পরে আমি নজেলের মুখটাকে মুছে নিচ্ছি। এভাবে শেল ডিজাইন করে আমি বর্ডারটা দিয়ে নিলাম। এবার এই শেল বর্ডারটার উপরে আমি একটু ফাঁক দিয়ে কটা চেরি আমি বসিয়ে নিলাম। কেক ডেকোরেশনটা শেষ হয়ে যাওয়ার পরে এই তলা থেকে এই রুমালটাকে আমি সরিয়ে দিলাম। এই রুমালটার উপরে আমি কেক বোর্ডটা রেখেছিলাম যাতে কেক বোর্ডটা ডেকোরেশন করার টাইম না নড়ে যায়। এই হচ্ছে আমার কেনা চকলেট সিরাপ দিয়ে তৈরি ডাচ ক্রিম চেরি চকলেট কেক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।